এবারে নজর রাখছি পাঞ্জাবের দিকে। পাঞ্জাবে ভারত পাক সীমান্তে হাই অ্যালার্ট জারি স্বরাষ্ট্র মন্ত্রকের। রাজস্থান ও পাঞ্জাব সীমান্তে বিএসএফ এর বাড়তি নজরদারি, খালিস্তানি প্রভাবিত সংগঠনগুলির উপর বাড়তি নজরদারি। এ ব্যাপারে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, প্রথমেই আসবো আমি উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের ক্ষেত্রে। মণিপুরে আগামী 14 দিন তোমার হচ্ছে সীমান্তে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অর্থাৎ তোমার হচ্ছে মণিপুরে আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সেখানে স্থানীয় জঙ্গি সংগঠনগুলির জন্য। এবার আসি যে ভারত পাক সীমান্তে অর্থাৎ পাঞ্জাবেও কিন্তু সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আজকে বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু তল্লাশি চালানো হয়েছে এবং বিশেষ করে ড্রোন নিয়ে কিন্তু ভোরের দিকটায় তল্লাশি চালিয়েছে বিএসএফ। এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর আছে পাকিস্তানের পক্ষ থেকে বা পাকিস্তানি পাক জঙ্গি সংগঠনগুলি এবং খালিস্তানি জঙ্গিদের একটি বড় কিন্তু নাশকতা তারা করানোর জন্য ছক ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। সেই ক্ষেত্রে রাজস্থান এবং হচ্ছে পাঞ্জাব এই দুই প্রদেশের বিএসএফ কে কিন্তু বাড়তি সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবং পাশাপাশি তোমার হচ্ছে পাঞ্জাবের যে সমস্ত গ্রামগুলি পাক সীমানার সামনে রয়েছে সেখানেও কিন্তু স্নিপার ডগ থেকে আরম্ভ করে বম্ব স্কোয়াড দিয়ে তল্লাশি চালানোর উপর নজর দেওয়া হয়েছে। পাশাপাশি খালিস্তানি মুভমেন্টকে যে সমস্ত ভারতের গণসংগঠনগুলি অর্থাৎ দিল্লি থেকে আরম্ভ করে পাঞ্জাব হরিয়ানার যে সমস্ত গণসংগঠনগুলি বিভিন্ন খালিস্তানি সংগঠনগুলিকে সমর্থন করে বা সেগুলোকে অনেকটা প্রভাবিত করে, সেই সমস্ত জঙ্গি সংগঠনগুলির উপরেও কিন্তু নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে পাঞ্জাব, দিল্লি এবং হচ্ছে হরিয়ানা এই তিন প্রদেশের পুলিশকে কিন্তু খালিস্তানি মুভমেন্টের দিকেও কিন্তু নজর রাখতে বলা হয়েছে। দিল্লিতেও কিন্তু খালিস্তানি মুভমেন্টের জন্য কিন্তু কড়া নজরদারি রাখতে বলা হয়েছে। দিল্লি অবশ্য যতটা আপনার পাক উগ্রপন্থীদের নিয়ে চিন্তায় তার থেকে কিন্তু অনেক বেশি চিন্তা করছে কিন্তু খালিস্তানি মুভমেন্ট নিয়ে। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, অর্থাৎ মণিপুরে আগামী 14 দিন হাই অ্যালার্ট জারি। স্বাধীনতার জন্যই এই হাই অ্যালার্ট জারি এবং স্থানীয় জঙ্গি সংগঠনগুলির জন্য নাশকতার ছক যে কষতে পারে জঙ্গিরা, সেখানেও নজরদারি কিন্তু বাড়তি নজরদারি কিন্তু রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।